ঠিক যে সময়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর একটা বাবা তার মেয়ের বিয়ের কথা ভেবেছে, ঠিক সে সময়টাতেই আমার বাবা নিজের ক্ষমতা অনুযায়ী সব থেকে ভালো কলেজে আমাকে পড়িয়েছে। হ্যাঁ, সেই ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে আজ দেখো কত কি করছে। আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও আমার বাবা একবারও আমার পছন্দের উপরে আঙুল তোলে। গ্র্যাজুয়েশন করার পরও যখন আমি আমার নিজের প্রফেশনটাকে বেছে নিলাম, তখনও একবারও আমাকে প্রশ্ন করেনি যে তোকে এত কষ্ট করে কেন পড়ালাম। পরিস্থিতি, সিচুয়েশন, অভাব এত কিছুর মধ্যেও একটা বাবা কখনো ভাবে মেয়ের বয়স হচ্ছে এবার বিয়ে দেওয়া উচিত। নিজেও কত খারাপ সিচুয়েশনে পড়েছি, কত ভুল পদক্ষেপ চুজ করেছি, তারপরেও দেখো আবার উঠে দাঁড়িয়েছি, কারণ এটাই তো জীবন। আর সব থেকে বড় কথা, একটা টাইমে না এই পুরো কলকাতা শহরে এত ভয় লাগতো, যখন বাড়িতে থাকতাম, স্কুলে পড়তাম, তখন ভাবতাম এত বড় শহরে মানুষ থাকে কি করে একা। আর আজ দেখো নিজের কাজটা নিজেই করি। তো আজকে আমার শুট লোকেশন ছিল সোনারপুর, আর কল টাইম ছিল বেলা 1টা। তো এই যে দমদম স্টেশন থেকে কিন্তু আমি বনগাঁ টু ক্যানিং লোকাল ধরে মনের মধ্যে কত খুশি হচ্ছিল জানো, আমাকে শিয়ালদা নেবে আবার ট্রেন ধরতে হবে না। কিন্তু এদিকে এত যে লেট করে বনগাঁ লোকাল, আমি জাস্ট ভাবতেই পারিনি। এই যে সোনারপুর নেবেই কিন্তু আমি একটা অটো করে নিয়েছি, দেন পৌঁছে গেছি একেবারে স্টুডিওতে। তারপর স্টুডিওতে গিয়ে জানতে পারি ও মা, এটা তো মিতাদির স্টুডিও। যাই হোক, ভালোই হলো, অনেক দিন পর দেখা হবে মিতাদির সাথে। আর এই হচ্ছে কিন্তু আমার আজকের মেকআপ আর্টিস্ট। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার আগে আরো একটা মডেলের শুট ছিল। তো এই যে আমি কিন্তু যেতে না যেতেই আমাকে শাড়ি ড্রাইভিং এ বসিয়ে দিয়েছে, এন্ড অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে। আর একটা জিনিস তোমরা নোটিস করেছো, আমার কিন্তু প্রায় শুট এখন রেড কালারের শাড়ি দিয়েই হচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখানে কিন্তু আমি লাঞ্চ করতে বসে গেছি, বিকজ তোমরা জানো অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে কিন্তু ফার্স্টেই আমি গিয়ে লাঞ্চ করে নিয়েছি, দেন এখানে কিন্তু আমার চুলটা ক্রিম্পিং করা হচ্ছে। তারপরে কিন্তু একটা যুদ্ধই নেমে গেছি, মানে আমার না লেন্স পরা একটা যুদ্ধ করা সমান লাগে। তোমাদের যাদের নিজেদের একা একা লেন্স পড়তে প্রবলেম হয়, তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আশা করছি 1-2বার ট্রাই করার পর তোমরাও ইজিলি পারবে। দেখো, জীবনে কখনো চেষ্টা করতে পিছু পা হবে না, কারণ তুমি যতবার চেষ্টা করবে ততবার আরো বেশি ভালো করে শিখবে। আর এদিকে দেখো, আমার মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট আমার চশমাটা পরে নিজের চোখের পাওয়ারটাকে কমাচ্ছে। দেখলে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা রেডি হয়ে গেছি। আর একটা জিনিস দেখেছো তোমরা, আজ কিন্তু আমি সিঁদুরের টিপ পরেছি। আগে আমাদের মা কাকিমাদের কত চল ছিল না, তোমরা জানো আমি আমার মাকে দেখেছি এখনো সিঁদুরের টিপ পরতে। ওই যে সিঁদুর পরতে গিয়ে হাত দিয়ে কিন্তু কপালে টিপ করে পড়ে। আসলে কি বলতো, গ্রামের মানুষ তো শহরের এত আদব কায়দা এত কিছু জানে না। তোমরা জানো আমার মা আমার কলকাতার ফ্ল্যাটে এসে 2 থেকে 3 দিনের বেশি থাকতেই পারে না, বলে তুই কি করে থাকিস, আমার তো দম বন্ধ হয়ে আছে। আসলে কি বলতো, ছোট থেকে যারা গাছপালা, মাটি, মাঠঘাট এগুলো দেখে এসেছে না, তাদের এগুলো অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে। আর এই যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন কিন্তু মিতা, এই স্টুডিওটার ওনার। আমি কিন্তু মিতাদির সাথে আজ থেকে প্রায় 2 বছর আগে কাজ করেছি। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর দেখা হলো। আর এই যে আমার ফটোগ্রাফার চলে এসেছে, আর আমি কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছি। তারপর আর কি একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিয়েছি। আমার কিন্তু এগুলো ক্যাপচার করতে বেশ ভালোই লাগে। তো চলো এবার শুটটা কমপ্লিট করি, কারণ আজকে কিন্তু আমার মেকআপ আর্টিস্টের বাড়ি অনেকটাই দূর, তো তাকেও বাড়ি যেতে হবে। ততক্ষণ তোমরা কিছু শুটের বিটিএস দেখে নাও। এই দেখো, শুটের মাঝেই হঠাৎ করেই দীপশিকাদির সাথে দেখা। হ্যাঁ, ওনার সাথেও কিন্তু প্রায় 2 বছর আগে দেখা হয়েছিল। তো অনেক দিন পর দেখা হলে যেটা হয় আর আমরা এটাই বলা বলি করছিলাম যে কতটা দিন পর আবার আমরা একসাথে। তারপর চলো বাকি শুটটুকু কমপ্লিট করে নিই, কারণ অনেকটা দূর যেতে হবে। আর আজ আমার এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমরাই তো আছো সবকিছু জাজমেন্ট দেওয়ার। তো এই যে আমার কিন্তু এখানে পুরো শুটটাই কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি একটা গিফটও পেয়েছিলাম, যেটা এখন আর আনবক্সিং করলাম না, ওটার ভিডিও তোমাদেরকে পরে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখানে ঝটপট করে কিন্তু আমি ড্রেস জুয়েলারি গুলো খুলে নিলাম, দেন এবার যাব বাড়ির দিকে। আর ততক্ষণ কিন্তু তোমরা পুরো ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে ভুলো না। তাহলে আজ আসি, বাই।